হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করব দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। তো তোমাদের আগে যে ভিডিওগুলো আছে সেখানে আমি হিন্দু ম্যারেজ অ্যাক্ট পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, হিন্দু ম্যারেজ অ্যাক্টের পুরো সেকশন 1 টু সেকশন 30 পর্যন্ত আমি ডিসকাস করে দিয়েছি। সেগুলো যদি না দেখে থাকো সেগুলো আগে গিয়ে একটু দেখে নিও। তো দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এটা ফোর্সে আসে কবে? এটা ফোর্সে আসে 1 জুলাই 1882। আচ্ছা, এখানে আমাদের একটা চার্ট মনে রাখতে হবে। সবার প্রথমে তাকে জানতে হবে যে ট্রান্সফার অফ প্রপার্টি একটা কী। আমি পড়া শুরু করে দেবো, আমি জানি না। তো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে জানতে গেলেই চার্ট মনে রাখতে হবে। প্রথম জানতে হবে যে ট্রান্সফার কীভাবে হতে পারে। ট্রান্সফার হতে পারে বাই অ্যাক্ট আর হতে পারে বাই ল। বাই ল যদি হয় তাহলে ল্যান্ড ল, সাকসেশন ল এগুলো দিয়ে হবে, বা সাকসেশন অ্যাক্ট এগুলো দিয়ে হবে। কিন্তু সাকসেশন অ্যাক্ট তোমরা পড়েছো, ল্যান্ড ল সিলেবাসে আছে। ল দিয়ে ডিরেক্টলি হয়ে যেতে পারে। ধরো কেউ কাউকে প্রপার্টিটা, ধরো কোনো বাবা তার ছেলেকে প্রপার্টিটা ডিরেক্ট কোনো উইল করে লিখে যায়নি, সেক্ষেত্রে তখন এই ল্যান্ড ল, সাকসেশন লগুলো অ্যাপ্লাই করে এবং সেইভাবে প্রপার্টিটা পুরো ভাগ হয়। আর বাই অ্যাক্ট অফ পার্টিজের মধ্যে দুটো জিনিস আছে, সেখানে হচ্ছে টেস্টামেন্টারি আর একটা হচ্ছে নন টেস্টামেন্টারি। টেস্টামেন্টারির মধ্যে পাবে তুমি উইল, ঠিক আছে? উইল করে ধরো সম্পত্তিটা লিখে দিয়ে গেল যে আমার অমুক ছেলে এতটা পাবে, আমার অমুক মেয়ে এতটা পাবে, এভাবে লিখে দিয়ে যেতে পারে। আর এদিকে হচ্ছে আমি নন টেস্টামেন্টারি বলছিলাম। নন টেস্টামেন্টারি হয় বিটুইন টু লিভিং পার্সন, দুটো লিভিং পার্সনের মধ্যে নন টেস্টামেন্টারি হয়। এবং সেখানে কি থাকে? সেখানে থাকে সেল, এক্সচেঞ্জ, মর্টগেজ, লিজ, হ্যাঁ, তারপরে তোমার গিফট, এগুলো কিন্তু সব নন টেস্টামেন্টারি। এবং এই যে নন টেস্টামেন্টারি জায়গাটা আছে না, এই যে নন টেস্টামেন্টারি জায়গাটা আছে, এই যে জায়গাটা নন টেস্টামেন্টারি, এইটাই হচ্ছে তোমার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার টিপি অ্যাক্ট 1882। তো এইটাই আমাদেরকে পড়তে হয়। নন টেস্টামেন্টারি বিটুইন টু লিভিং পার্সনের মধ্যে, যেখানে সেল, এক্সচেঞ্জ, মর্টগেজ, লিস্ট, গিফট, এইটাই আমাদেরকে পড়তে হয়। এইটাই হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। এই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-তে আমাদেরকে টোটাল 8টা চ্যাপ্টার পড়তে হয়। টোটাল 8 চ্যাপ্টার্স অ্যান্ড 137 সেকশন। তো এবার প্রশ্ন হচ্ছে কোন সেকশনগুলো পড়বো। সেই সেকশনগুলো আমি আমার পরের যে ভিডিও স্লাইডগুলো আসছে সেই স্লাইডগুলোতে বলে দেবো যে তোমরা কোন সেকশনগুলো পড়বে। সবার প্রথমে চ্যাপ্টার 1-এ আছে প্রিলিমিনারি। চ্যাপ্টার 2-তে ট্রান্সফার অফ প্রপার্টি বাই অ্যাক্ট অফ পার্টিজ। ঠিক আছে, সেখানে মুভেবল যদি হয় 5 থেকে 37 অ্যান্ড ইমুভেবল হলে 38 থেকে 53 ক্যাপিটাল এ। আচ্ছা, যদি সেল হয়, চ্যাপ্টার 3-তে আছে সেল হলে 53 থেকে 54 থেকে 57, মর্টগেজ হলে 58 থেকে 104, লিজ যদি হয় চ্যাপ্টার 5-এ 105 থেকে 117। এই তিনটে অ্যাপ্লাই করে কিন্তু ইমুভেবল প্রপার্টির উপর জেনারেলি। তোমরা জানো লিজ কে দেয়? অনেক পুকুর, বাড়ির সামনে পুকুর, গ্রামে পুকুর অনেকে লিজে দিয়ে দেয়। তারপর ধরো মর্টগেজ হচ্ছে কেউ বাড়ি, অনেকে মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নেয়। তারপরে এদিকে হচ্ছে তোমার সেল 54 থেকে 57, এগুলো কিন্তু সব অ্যাপ্লাই করে ইমুভেবল প্রপার্টির উপর। দেন তোমার চ্যাপ্টার 6-এ আছে এক্সচেঞ্জ, সেটা হচ্ছে 118 থেকে 121। আর চ্যাপ্টার 7-এ আছে গিফট, সেটা 122 থেকে 129। এই এক্সচেঞ্জ আর গিফট এটা জেনারেলি অ্যাপ্লাই করে মুভেবল প্লাস ইমুভেবল দুটো প্রপার্টির উপরই। এই যে আমরা বন্ধুদের বিয়েতে যাই, তো বন্ধুদের বিয়েতে গিয়ে আমরা কি করি? আমরা গিফট দিই। কাউকে জন্মদিনে আমরা গিফট দিই। আবার অনেক ক্ষেত্রে দেখবে তোমরা, যখন আমি তোমাদের গিফট পড়াবো, দেখবে প্রপার্টি ডাইরেক্ট গিফট করে দেওয়া যায়। কোনো বাবা তার ছেলেকে তার প্রপার্টি গিফট করে দিচ্ছে। তো এগুলো হচ্ছে মোটামুটি প্রসেস। আচ্ছা, চ্যাপ্টার 8-এ তোমরা পাবে অ্যাকশনেবল ক্লেম, সেটা আছে 130 থেকে 137, আর এটা অ্যাপ্লাই করে মুভেবল প্রপার্টির উপর। ঠিক আছে।